হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলেন আপনাদের সাথে আমার চেন্নাইয়ের A to Z পুরো গল্পটা শেয়ার করা শুরু করে ফেলি। এটা ছিল প্রথম দিন যেদিন আমরা চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিই। বাসার সামনে থেকে একটা পাঠাও বুকিং দিয়ে নিয়েছিলাম এবং পাঠাওতে করে চলে গিয়েছিলাম আমরা এয়ারপোর্ট। যারা জানেন না আমি কেন চেন্নাই গিয়েছিলাম, আমার মেয়ের গলাতে সিস্ট হয়েছিল এবং বাংলাদেশের এক এক ডক্টর এক এক কথা বলছিল, তাই আমি শিওর ছিলাম না আসলে ওর প্রবলেমটা কি। আমি যে এখন বললাম সিস্ট হয়েছিল, এটা আমি ইন্ডিয়া যেই জানতে পেরেছি এবং ইন্ডিয়ার ডক্টরই আমাকে বলেছে যে ওর গলাতে সিস্ট হয়েছে। আর এই সিস্টের একদম প্রপার একটা ট্রিটমেন্ট নেওয়ার জন্যই আমাদের চেন্নাইতে যাওয়া। যেহেতু বাংলাদেশের ডাক্তার এক একবার এক এক কথা বলছিল এবং আমি অনেক ডাক্তার দেখিয়েছি, তাই আমি কোনো রকম রিস্ক না নিয়ে চলে গিয়েছিলাম ইন্ডিয়াতে। তো এটাই মেইন রিজন আমার চেন্নাই যাওয়ার। আর এই যে এয়ারপোর্ট যাওয়ার পথে আমার মেয়ে অলরেডি রাস্তায় ঘুমিয়ে পড়েছে। যেহেতু আমাদের ফ্লাইটটা সকালের দিকে ছিল 10:50, তো আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম 7:30 নাগাদ। সেজন্যই আমার মেয়ে রাস্তার মধ্যে ঘুমিয়ে পড়েছে। যদিও ওর সকালে উঠে অভ্যাস আছে, কিন্তু তার আগের দিন এক্সাইটমেন্টে ও ঠিক মতন ঘুমায়নি। আমার হাজব্যান্ড যেহেতু বিয়ের আগে অনেক বছর বিদেশ ছিল, তো ওর জীবনে কয়েকবার প্লেনে উঠেছে, বাট আমার আর আমার মেয়ের জন্য এটা ছিল ফার্স্ট টাইম। তো আমাদের এক্সাইটমেন্টও ছিল সেই রকম, আর আমরা খুব এক্সাইটেড হচ্ছিলাম যে কোনো বিষয়ে, খুব খুশিও ছিলাম আমরা। খুব সুন্দরভাবে আমাদের এয়ারপোর্টে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছিল, বোর্ডিংটাও ঠিকঠাকভাবে হয়ে গিয়েছিল। আমাদেরকে ইমিগ্রেশনে তেমন কিছুই জিজ্ঞেস করেনি, শুধু জিজ্ঞেস করছে কেন যাচ্ছেন। আমরা বলেছি চিকিৎসার জন্য, দ্যাটস ইট, আর কিছুই আমাদেরকে জিজ্ঞাসা করা হয়নি। যেহেতু ইমিগ্রেশনে তেমন একটা টাইম লাগেনি, তাই আমাদের হাতে অনেকটা সময় ছিল, আর আমরা এই সময়টা বাইরে বসে বসে কথা বলে ঘোরাফেরা করেই কাটাচ্ছিলাম। আমার মেয়ে এয়ারপোর্টে ঢোকার পর থেকেই তার দুষ্টুমির মাত্রা যেন 10 গুণ বেড়ে গিয়েছিল। ও এত বেশি দুষ্টুমি করছিল, যাকে পাচ্ছিল তার সাথেই কথা বলছিল। মানুষ ওকে যথেষ্ট আদর করলেও সবাই যে সেটাকে সুন্দরভাবে নিবে তেমনটাও না। এরপর ওর সাথে আমি একটু বসে বসে গল্প করছিলাম, যাতে ওর মাইন্ডটা আমি একটু ডাইভার্ট করতে পারি। আর এখানে দেখেন ও কি করছে, মানে ওরে আমি যাই বলতেছি ও আমাকে ঢং দেখাচ্ছিল। ঢং টং করতে করতে আমরা আসলে এয়ারপোর্টে ঢোকার পর একটু স্যান্ডউইচ খেয়েছিলাম, যেটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি ভাই। এরপর আমরা চলে যাই প্লেনে। আর প্লেনে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল কখন কি করতে হবে, দুর্ঘটনা হলে কি কি করা উচিত, এগুলোই কেবিন ক্রুরা আমাদেরকে দেখাচ্ছিল। আর এখানে আসলে একটা চার্টও ছিল যেটার মধ্যে সবকিছু লেখা ছিল। এই করতে করতে আমাদের প্লেন ছাড়ার টাইম হয়ে যায়, আর এই যে প্লেন ছেড়ে দিয়েছে। এই সময়টাতে সবাই খুব ভয় পাচ্ছিল, আর মোটামুটি কয়েকটা বাচ্চা চিৎকারও দিয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে উল্টো। আমার মেয়ে যেহেতু এখন পর্যন্ত ওইভাবে ভয় কি জিনিস বুঝে না, তো ও যখন এই প্লেনটা উপরে উঠছিল সেই সময় সবাই ভয় পেল, ওর কাছে এটা অনেক আনন্দের মনে হচ্ছিল এবং ও খুব খুশি হচ্ছিল এবং বেশ জোরে জোরে হাসাহাসিও করছিল। এর মাঝে আমাদের খাবার চলে আসে। এটা ছিল আমার মেয়ের খাবার। বাচ্চাদের জন্য আলাদা খাবার দিয়েছিল এবং বড়দের জন্য আলাদা খাবার দিয়েছিল। দুই ধরনের খাবার খেতেই বেশ মজার ছিল। আমাদেরকে দিয়েছিল মিক্স ভেজিটেবল পোলাও আর চিকেন, সাথে ছিল কোক বা পেপসি যেটাই নেন, আর ফিন্নি। আর এটা ছিল মেয়ের খাবার। এটার এক পাশে ছিল ইয়েলো পোলাও আর একটা ছিল হোয়াইট পোলাও, সাথে একটু চিকেন, আর ওদেরকে কেক আর কিটক্যাটও দিয়েছিল। এগুলো খেতে খেতে আমরা আকাশের মেঘগুলোকে একটু এনজয় করছিলাম। দেখতে এত বেশি সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর এগুলো দেখতে দেখতে আমাদের খাওয়া শেষ করে আমি নিয়ে নিয়েছিলাম একটা কফি। আচ্ছা, ভালো কথা, আমরা গিয়েছিলাম ইউএস বাংলাতে, আর আমাদের টিকিটের প্রাইস পড়েছিল 16,000 প্লাস, মানে এর মধ্যে ভ্যাট ট্যাক্সও অ্যাড হয়েছিল। তো সব মিলিয়ে 17,000-এর কাছাকাছি এক একজনের প্রাইস পড়েছিল টিকিটের। আর বাচ্চাদের টিকিটে একটু ডিসকাউন্ট দিয়েছিল, ওইটা কতটুকু দিয়েছিল আমার তেমন একটা খেয়াল নেই। তো এই পাখির চোখে ছোট ছোট শহর দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম চেন্নাই এয়ারপোর্টে। চেন্নাই এয়ারপোর্টটা যদি এক কথায় বলি, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এর থেকে সুন্দর হয়তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো হবে, কিন্তু আমার কাছে এটাও খারাপ লাগেনি, বেশ ভালো লেগেছে। আর আমার জীবনের প্রথম জার্নি, আমার তো সব কিছুই ভালো লাগছিল। চেন্নাই এয়ারপোর্ট সত্যিই অনেক নিট অ্যান্ড ক্লিন, যেদিকেই তাকাবেন খুব ভালো লাগবে। আইস সুদিং, সব জায়গায় কিছু না কিছু পেইন্ট করা ছিল। অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র, এই যে যেমন সাজিয়ে রেখেছে তারা, যেখানেই তাকাবেন ফটোজেনিক এবং দেখতে খুব সুন্দর। যেহেতু আমার হাজব্যান্ড বেশ ভালো ফটোগ্রাফার নয়, তো আমার এই পুরো জার্নিতে আপনারা একটা ভালো ছবিও পাবেন না।
এরপর আমরা ব্যাগেজ নিয়ে বের হয়ে যাই আর আমরা এয়ারপোর্ট থেকে বের হয়েই চলে গিয়েছিলাম মেট্রোতে। মেট্রো স্টেশনের নিচে থেকে আমার হাজবেন্ড নিয়ে নিয়েছিল হচ্ছে একটা চিকেন শর্মা, আমার আর আমার মেয়ের জন্য নিয়েছিলাম হচ্ছে একটা লাস্সি। এখন বলি, এয়ারপোর্ট থেকে চেন্নাইয়ের যে মেট্রো স্টেশন হাঁটা রাস্তা 5 মিনিট। আপনাদের যদি হাতে ব্যাগ কম থাকে আপনারা আরামসে হচ্ছে মেট্রো স্টেশনে হেঁটেই চলে যেতে পারবেন। লাগেজ বেশি না থাকলে আমি বলবো মেট্রো বেস্ট অপশন। আমরা মেট্রোতে একদম 1000 লাইট পর্যন্ত একটা টিকিট কেটে নেই। এখানকার লোকজনেরা খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি, খুবই হেল্পফুল। আমরা যেহেতু তেমনভাবে কিছুই চিনি না, আর এই মেট্রোর এক টিকিট দিয়ে আপনাকে একটা মেট্রো থেকে নেমে আরেকটা মেট্রোতে উঠতে হবে। এই ক্ষেত্রে সেখানকার লোকাল মানুষরা আমাদেরকে অনেক হেল্প করেছে। তারপর মেট্রো স্টেশনে নেমে একটা অটো নিয়ে চলে গিয়েছিলাম সরাসরি আমাদের হোটেলে।